মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নারীর স্বামী যদি বাড়িতে উপস্থিত থাকে ইবাদতের ক্ষেত্রে, নফল নামাজ আর নফল রোজা সে রাখতে পারবে না। যদি রাখতে হয় স্বামীর পারমিশন নিয়ে নফল রোজা নফল নামাজ পড়তে হবে, তাছাড়া নারীরা পারবে না। ইবাদতের ক্ষেত্রে চিন্তা করছেন কতটা দিছে অধিকার আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আমি তো নারীদেরকে সৃষ্টি করছি তোমাদের বাম পাজরের হাড্ডি থেকে, এক পুরুষ সৃষ্টি করছি, তারপরে নারীদেরকে সৃষ্টি করছি। আমি তোমাদেরকে যে বানালাম, নারীদেরকে যে বানালাম তোমাদের প্রশান্তি দেওয়ার জন্য, মানসিক শারীরিক প্রশান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বানিয়েছি। অতএব এই নারী আমার ইবাদতের ক্ষেত্রে তার স্বামী যদি উপস্থিত থাকে নফল রোজা রাখতে পারবে না, নফল নামাজ পড়তে পারবে না। আল্লাহ বলছেন আমার ইবাদত এইটা, যদি পড়তে হয় তার পারমিশন নাও। ফরজের ক্ষেত্রে না, নফলের ক্ষেত্রে। চিন্তা করছেন? এরপর আমরা বলবো যে ইসলামে একটা নারীর যে কত মৌলিক অধিকার দিছে এটা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরুষদেরকে বলেন যে তোমরা তোমার স্ত্রীদের সাথে সদ আচরণ করো, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সদ্য ব্যবহার তোমরা করো। কারণ নবীজি বলেন শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ পুরুষকে জানো, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে ওই ব্যক্তি আসে শ্রেষ্ঠ পুরুষ। আমরা অনেক পুরুষ আছি স্ত্রীদেরকে শুধু পিটাই, তাদের সাথে ভালো ব্যবহার আমরা করি না। নবীজি বলেন তুমি সবচাইতে নিকৃষ্ট পুরুষ। উত্তম পুরুষ হলো যে ব্যক্তি তার স্ত্রীর নিকট ভালো, স্ত্রী সার্টিফিকেট দেয় আমার স্বামী ভালো। আপনি বাইরে গেছেন, একটা আইসক্রিম নিয়ে যান, একটা চকলেট নিয়ে যান, এমন কিছু তার জন্য নিয়ে যান যে আপনার প্রতি সে খুশি হয়ে যায়। কিন্তু আমরা তার থেকে শুধু নিতে চাই, কিন্তু তাদেরকে আমরা কিছু গিফট হাদিয়া এটা আমরা দিতে চাই না। এই নারীদের বৈবাহিক জীবনে কতটা সুন্নাত আমি শুধু একটা জুমাই আপনাদের শোনাইছি, কতগুলো সুন্নাত, এই জন্য আমি ওই দিকে আর বললাম না। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু